68টা বলছি, ছেড়েছো কিছু মাঝখানে তোমরা? কাজ ছাড়োনি তো? 68টাই চলবে তো এখন নাকি? ব্যাস। 68 বলছে উপরাষ্ট্রপতির অপসারণের পদ্ধতি, কিভাবে অপসারণ করা হবে। দেখো, পদ খালি হওয়ার তো অনেক রকম আছে। কি কি? মারা গেলে ওই ওই আগের গুলি সব, যা রাষ্ট্রপতির জন্য ছিল তাই উপরাষ্ট্রপতির জন্যই আছে। শুধু একটা জিনিস আমাকে বলতে হবে এক্সট্রা, রাষ্ট্রপতির অপসারণের একটা পদ্ধতি ছিল ইমপিচমেন্ট, এর অপসারণ, এই অপসারণের পদ্ধতিটা জানতে হবে আমাদের, কি করে অপসারণ করা হয়। ওর ইমপিচমেন্টের পদ্ধতি আমরা জেনেছি, জানো তো নাকি? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রসেস তো আমরা বলেছি, এখন আমরা কি বলবো? তো আরে 61 নম্বর আর্টিকেল পড়েছি না ইমপিচমেন্ট? হ্যাঁ, এটা তোমাদের কত নম্বর আর্টিকেল হচ্ছে? 69। এই 68 ইমপিচমেন্ট প্রসেস কি বলছে না, উপরাষ্ট্রপতিকে কি কি করে সরানো হবে। দেখ, এখানে লোকসভা লিখি, এখানে রাজ্যসভা লিখি, অনেক সময় এখানে রাজ্যসভা লিখছি তো। দেখো, উপরাষ্ট্রপতি কোন হাউসের লোক হয়? এটা কোন হাউসের লোক হয়? কোন হাউসের লোক হয় না, ও তো হ্যাঁ চেয়ারম্যান, বাট লোক তো নয় না। যাই বাট যাই হোক, কোন কক্ষে উনি মানে সভাপতিত্ব করেন? রাজ্যসভাতে। এখন ওকে যদি সরাতে চাই আমি, তার মানে সরাতে তুমি কাউকে কখন চাইবে? যদি কিছু গাবলা টাবলা করে রাখে তো। এবারে ভাবো, তুমি তাকে অপসারণ করতে চাইছো, তার মানে সে কিছু খাজনামা করেছে। এবারে এখানকার কোন হাউসের লোকেরা জানতে পারবে যে ও কিছু করেছে? আরে ও এখানে বসে থাকতো, এরাই জানতে পারবে না ও যে কি করেছে, এরা তো জানতে পারবে না। ওই জন্য ওর অপসারণের রাজ্য মানে উপরাষ্ট্রপতির অপসারণের যে প্রসেস, সেটা কোন হাউস থেকে শুরু হয়? আর প্রেসিডেন্টের সময় ছিল যে কোনো থেকে, প্রেসিডেন্টের যেটা থেকে এটা থেকে এটা থেকে যেটা থেকে হতে পারে, কিন্তু উপরাষ্ট্রপতিটা আলাদা। উপরাষ্ট্রপতির কি কত ভোট দরকার শুরু করার জন্য? সেম রাষ্ট্রপতির মতো 1/4 অংশ টোটাল মেম্বারের, এখানে যে যতগুলো মেম্বার আছে তার 1/4 অংশের ভোট দরকার শুধু শুরু করার জন্য, ভোটিং শুরু করার জন্য। মানে উপরাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, তার জন্য আপনারা কে কে প্রস্তুত? তা ভোট দাও। কত ভোট দরকার এখানে? এইখানে যত মেম্বার আছে তার 1/4 ভাগ। এখানে কত মেম্বার আছে? আরে এধারে 500, এখন আমি এধারে লিখেছি লোকসভা 245, 245-এর 1/4 অংশ যত হয় সেটা এধারে তারা ভোট দেবে। তারা ভোট, বুঝতে পারছো? শুরু করার জন্য কত ভোট দরকার? ওই হাউসের 1/4 টোটাল মেম্বারে। এমন যে আমি বারবার টোটাল মেম্বার কেন বলছি, উপস্থিত মেম্বারেরও একটা হাত। উপস্থিত মানে যেদিনকার যারা এসছে আর কি। আর তোর ধরো এখানে টোটাল 500 জন পড়ে, 500 জনের মধ্যে কেউ 60 জন এলো, 500 জনের 1/4 আর 60 জনের 1/4, 60 জনের 1/4 মানে 15 জন। আর 500 জনের 1/4 করলে কত হবে? এরকম 100 সামথিং, এরকম 150 120 মতো হবে। 120 না, আর কম হবে না, 100 কাছে। হ্যাঁ, না বেশি হবে, আমি তো বলছি 48। হ্যাঁ, আরে না রে বাবা, 120-25 জন মতো হবে, 125 জন মতো হবে, 125 জন মতো হবে। তাহলে তুমি ভাবো, টোটাল মেম্বারের যদি আমি 1/4 বলি তাহলে 125 জন হচ্ছে, আর উপস্থিত মেম্বারের 1/4 বলে 15 জন হচ্ছে। তাহলে ওরকম করে বলতে গেলে, তাহলে যদি রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে সরাতে হয়, যদি উপস্থিত মেম্বারের হয়, তাহলে আর বাদ বাকি লোকে তো ডাকবোই না, শুধু তাদেরকেই ডাকবো যারা ভোট দেবে। তাদেরকে মনে করবে তোরা আসবি, চলে আসবি, আর কাউকে আসা দরকার নেই, তোমরা ভোট দেবে, দিয়ে আউট করে দেবো। তো আমি আউট করে দেবো যাকে আরামসে। ওই জন্য উপস্থিত মেম্বারের না, টোটাল মেম্বারের 1/4 অংশ লোকের ভোট দরকার, শুধু শুরু করার জন্য, প্রসেস চলা উচিত কিনা সেটা শুরু করার জন্য। শুরু হয়ে গেল এইবারে, তারপর প্রসেসে এখানে শুরু হয়ে গেলে, আচ্ছা এখানে ভোটিং তো শুরু হলো, এবারে ভোটিং করবে, ভোটিং দাও, ভোট করছে। এবারে শুধু ভোটিং শুরু হওয়ার জন্য 1/4 ভোট দরকার, এখনো ভোট পড়েনি, ভোটিং হবে কি না সেটার জন্য 1/4 ভোট দিল, দিয়ে হয়ে গেছে, 1/4 ভোট পাস হয়ে গেছে, তার মানে ভোটিং শুরু। ভোটিং দাও। কারা কারা বলে যে উপরাষ্ট্রপতি থাকা উচিত, আর কারা কারা বলে যে থাকা উচিত না? ভোট দাও। যার যা থাকা উচিত সে ইয়েস বলবে, যার যার দরকার নেই সে নো বলবে। দেখা গেল যে কত ভোট দরকার পাস করার জন্য? উপস্থিত মেম্বার না টোটাল মেম্বারের? টোটাল। আরে এটা বড় পদ, উপস্থিত মেম্বার বলে তো কয়েকটা মেম্বার হবে, তাদেরকে তো পাস করিয়ে আরামসে পাস করিয়ে দেওয়া যাবে। এ বললে টোটাল মেম্বার বললে তাহলে প্রবলেম বাড়বে, তখন বিরোধী পক্ষ ঢুকে যাবে, বিরোধী পক্ষ কোনোদিন ভুল কাজের জন্য ভোটই দেবে। ওই জন্য উপস্থিত মেম্বার নয়, টোটাল মেম্বার, টোটাল সদস্যের মানে মোট সদস্যের, সবসময় এখানে যত কথা আছে মোট সদস্যই হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি কোন কক্ষ থেকে শুরু হয়? রাজ্যসভা। শুরু করার জন্য কত ভোট দরকার? পাস করার জন্য কত ভোট দরকার?
দুই তিন ভোট দরকার, টোটাল মেম্বারে দুই তিন ভোট দেওয়ার পরে পাস হয়ে গেল। এইবারে এই হাউসে এই কক্ষে চলে যাবে 14 দিনের, এইখানে 14 দিনের টাইম দেওয়া হবে উপরাষ্ট্রপতিকে। এই কক্ষে চলে গেল, এই কক্ষে চলে যাওয়ার পর তারপর উপরাষ্ট্রপতির মানে 14 দিনের টাইম দেওয়া হবে যে এই কক্ষে পাস করার জন্য কত ভোট দরকার, দুই তিন, এখানেও দুই তিন, এখানেও দুই তিন, ঠিক আছে। বাট শুরু করার জন্য এখানে 1-4 দরকার ছিল, যাই হোক দুই তিন ভোট দরকার। এই 14 দিনের এখানে যে 14 দিনের নোটিশটা দেওয়া হয় উপরাষ্ট্রপতিকে, এখানে যখন এই হাউসে যাওয়া যাবে 14 দিন নোটিশ, এই 14 দিনের মধ্যে যদি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে তো ভালো, নাহলে কি ব্যাগপত্র বাড়ি করে। এখন এই উপরাষ্ট্রপতির অপসারণ খতম, বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে উপরাষ্ট্রপতির উপরাষ্ট্রপতি অপসারণ করতে ভোট দেয় কার, সবাই ভোট দেয়। যারা ভোটিং ভোট দিচ্ছিল না তারাই এতে ভোট দেবে। উপরাষ্ট্রপতির নির্বাচনে ভোট কারা কারা দিচ্ছিল, সমস্ত মেম্বার, এখানকার সমস্ত তো নির্বাচন অপসারণ সমস্তই ভোট দেবে, এখানকার সমস্ত সবচেয়ে সোজা, এটা মনে রাখতে কোনো হেডেকই নেই। রাষ্ট্রপতি দেও তো তাও এরা ভোট দেবে এ দেবে না এরকম করে মনে রাখতে হচ্ছিল, এর কোনো মনে রাখার কোনো প্রবলেম নেই। সমস্ত মেম্বার, পার্লামেন্টের সমস্ত মেম্বারই ভোট, পার্লামেন্ট বলো না, এই লোকসভা রাজ্যসভা বলো, লোকসভা রাজ্যসভা পার্লামেন্ট বলে না, এখানে তিনজন চলে আসে, লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি চলে আসে। রাষ্ট্রপতি তো এই গেমে নেই, এখানে কি হচ্ছে, এখানে তো নেই রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতি না, রাজ্যসভা লোকসভার সমস্ত মেম্বার ভোট দিচ্ছে। নির্বাচনের জন্য ওরাই ভোট দেয়, আর অপসারণের জন্য ওরাই ভোট দেয়, আনার জন্য ওরাই ভোট দেবে, বের করে দেওয়ার জন্য ওরাই ভোট দেবে, বোঝা গেল। এখন কথা হচ্ছে উপরাষ্ট্রপতি হতে গেলে যোগ্যতা কি দরকার, ভারতীয় নাগরিক হতে হবে, বয়স 35, কি বলে লাভের পথে থাকা চলবে না, ওগুলো তো শর্ত, ওসব তো আছে। একটা কথা এখানে তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা মনে আছে যে রাষ্ট্রপতি নির্বাচন, আমি যেটা রাষ্ট্রপতি নির্বাচনের সময় বলেছিলাম, রাষ্ট্রপতি নির্বাচনে 50 জন প্রস্তাবক আর 50 জন অনুমোদকের দরকার ছিল, মনে আছে। এখানে 50 জন থাকে না, এখানে 20 জন দরকার, উপরাষ্ট্রপতির জন্য 20 জন প্রস্তাবক আর 20 জন অনুমোদক দরকার হয়। আরে আমি কি বলেছিলাম, রাষ্ট্রপতি আরে সেই 15,000 টাকা জমা দেওয়া, তবে তুমি নমিনেশন হতে পারবে না, তোমাকে যদি কেউ সাপোর্ট করে তবেই তুমি নমিনেশন হতে পারবে, বলেছিলাম না। কতজন নমিনেশন দরকার ছিল রাষ্ট্রপতির জন্য, 50 মনে আছে। 50 জন প্রপোজার্স আর 50 জন সেকেন্ডার্স, মানে 50 জন প্রস্তাবক আর 50 জন অনুমোদক। এখানে কতজন করে দরকার, 20 জন করে, 20 জন প্রস্তাবক 20 জন। উপরাষ্ট্রপতি একটু কম ছোট পদ হয়ে যায় না, তার জন্য কম লোক সাপোর্ট করলেই হবে। আরে 20 জন, তাই 20 40 জন দরকার এখানে। 40টা এমপির সাথে কার যোগাযোগ আছে, উপরাষ্ট্রপতি হবে তো উপরাষ্ট্রপতির নামও তুমি নিজে নিজে ভরতে পারবে না, এরাই ভরবে, হয়েছে। এটা গেল উপরাষ্ট্রপতি। এখন 70 নম্বর আর্টিকেল, 69 হলো, এবার 70 নম্বর আর্টিকেল দেখো। 70 নম্বর আর্টিকেল বলছে, আচ্ছা তোমরা এটা কি লিখবে, এইটা লিখবে, লেখার দরকার আছে, এটা মন থাকবে না তোমাদের, দেখো আরে এটা কি মনে রাখবে, তো বোঝা তো জিনিস, দেখো তোমরা নিজের মতো করে লেখ, আমরা কি বলবো, দেখো উপরাষ্ট্রপতির অপসারণ, পদ্ধতি। আমার মনে হয় না এটা লেখার দরকার ছিল, কি টাইম চলে যাবে খালি। উপরাষ্ট্রপতির অবসান আমি ওটা বোঝাতে পারবো না, ওই যেটা ক্যাবিনেট আর কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদ। লেখো উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি, রাজ্যসভা থেকে শুরু হয়। পদ্ধতিটি শুরু করার জন্য উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি রাজ্যসভা থেকে শুরু হয়, হয়েছে। পদ্ধতিটি শুরু করার জন্য রাজ্যসভার সমস্ত সদস্যের 1/4 অংশের মত জরুরি, রাজ্যসভার সমস্ত সদস্যের 1/4 অংশের মত জরুরি। বিলটি পাস করার জন্য পুনচ্ছে দিয়ে তারপর লেখো, বিলটি পাস করার জন্য ওই কক্ষের মোট সদস্যের, বিলটি পাস করার জন্য ওই কক্ষের মোট সদস্যের 2/3 অংশের মত জরুরি। বুঝছে, 2/3 অংশের মত জরুরি। তারপর লেখো বিলটি পাস হয়ে গেলে
অপর হাউস মানে অপর পক্ষে বিলটি পাস হয়ে গেলে অপর পক্ষে ওই বিলটি পাস করানোর জন্য ওই বিলটি পাস করার জন্য ওই কক্ষের মোট সদস্যের 2/3 মত জরুরি। বিলটি পাস করার জন্য ওই কক্ষের মোট সদস্যের 2/3 মত জরুরি। হলো এক পক্ষ থেকে অপর পক্ষে যাওয়ার মধ্যে এক পক্ষ থেকে অপর পক্ষে যাওয়ার মধ্যবর্তী সময়ে না মধ্যবর্তী 14 দিন সময়, এক পক্ষ থেকে অপর পক্ষে যাওয়ার মধ্যবর্তী 14 দিন সময়ের মধ্যে 14 দিন সময়ের মধ্যে উপরাষ্ট্রপতিকে 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 তাকে এই উপরাষ্ট্রপতিকে নির্দোষ প্রমাণিত করতে হয়। ব্যাস এটুকুই, আর কিছু লেখা দরকার নেই। এটা থাক, এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার ইয়েতে গেল 68 68 আর 69 তো বলাই আছে তোমাদের শপথ। এবার 70। আচ্ছা 70-এ কি বলা আছে? 70-এ সেটাই বলা আছে যেটা আছে তোমার এতে বলা ছিল। কত তোমার কত আর্টিকেল ছিল ওটা জানো? 62 নম্বর আর্টিকেলে যেটা ছিল। তোমাদের 62 নম্বর আর্টিকেলে কি ছিল লেখা আছে দেখো, যা 62 নম্বর আর্টিকেল লেখা আছে তাই ওই 70 নম্বর আর্টিকেল কি লেখা আছে? রাষ্ট্রপতির পদ খালি হওয়া শর্ত না নির্বাচন অবৈধ হওয়া শর্ত? হ্যাঁ কি কি আছে ওখানে? হ্যাঁ ওটা ছাড়া আর কিছু লেখা আছে কি? ব্যাস তা এগুলো তো তোমার আমি তো এটা তো এখানে তো বলেই দিয়েছি কিছু কিছু জায়গায়। তোমার 68 নম্বর আর্টিকেল থেকে কিছু কিছু বলে দিয়েছি। অ্যাকচুয়ালি 68 নম্বর আর্টিকেলে যদি ইমপিচমেন্টটা ছিল, পদ খালি হওয়ার কনসেপ্ট আমি তোমাদের বলে দিয়েছি, ওটা ওখানে লিখে নিয়ে যাও তোমরা। ওই 70 নম্বর আর্টিকেলে 70 নম্বর আর্টিকেলে উপরাষ্ট্রপতির পদ খালি হওয়ার শর্ত আছে, সেটা তোমাদের বলাই আছে কোন কোন পদ খালি হয়ে গেলে, কি করে পদ খালি হয় বলা আছে না, উপরাষ্ট্রপতির পদ কেন খালি হয়েছে। আচ্ছা এইখানে একটা জিনিস আছে তোমাদের যেটা হ্যাঁ ইমপিচমেন্ট অপসারণ যেটা, সেটা তোমার 68 নম্বর আর্টিকেলে বলে দিলাম। আর 70 নম্বর আর্টিকেলে আছে যে উপরাষ্ট্রপতির পদ খালি হওয়া সত্ত্বে, শুধু ওইটুকু লিখে না, আর বাদ লেখার দরকার। আর বাদ তোমরা জানো ওটা লিখো না, সব লিখো না, সব লিখতে গেলে টাইম যাবে অতিরিক্ত। লেখো যে উপরাষ্ট্রপতির পদ খালি হওয়া শর্ত, ব্যাস। ঝটপট লেখো, ঝটপট লেখো। হয়েছে? হ্যাঁ, শুধু খালি ওইখানে ইমপিচমেন্টটা লিখবে না। ইমপিচমেন্টটা কেন? ইমপিচমেন্টের জায়গায় শুধু অপসারণটা লিখবে, আর অপসারণের পদ্ধতি কি সেটা 68 বলা আছে। আচ্ছা এবারে 73 হবে। 73 তো নাকি 72? 70 হবে। 71 করানো আছে, 71 করানো আছে দেখো। হ্যাঁ কত করানো আছে? 71 লেখো। 72টা তো হবে, 72টা তো ক্ষমা ক্ষমা সংক্রান্ত, আরে ওই ক্ষমা সংক্রান্ত ক্ষমতা যেটা উপরাষ্ট্রপতির, ওটা তো ঠিক আছে। এই 71 লেখো। উপরাষ্ট্রপতির নির্বাচন অবৈধ হলে, উপরাষ্ট্রপতির নির্বাচন অবৈধ হলে বা উপরাষ্ট্রপতি নির্বাচন অবৈধ সংক্রান্ত বিষয়, উপরাষ্ট্রপতি নির্বাচন অবৈধ সংক্রান্ত বিষয় হলে না, অবৈধ সংক্রান্ত বিষয়
সংক্রান্ত বিষয় তদন্ত করার ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম কোর্টের থাকে। উপরাষ্ট্রপতি নির্বাচন অবৈধ সংক্রান্ত ক্ষমতা, অবৈধ সংক্রান্ত বিষয় তদন্ত করার ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম কোর্টের থাকে। শুধু সুপ্রিম কোর্ট করতে পারবে, বুঝতে পারলে? ধরো উপরাষ্ট্রপতি নির্বাচন অবৈধ হয়ে গেল, কাকে বলবে? সুপ্রিম কোর্টই করবে একমাত্র, হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট এরা কেউ নাক গলাবে না, বুঝতে পারলে? সেম রাষ্ট্রপতি নির্বাচন সেম সুপ্রিম কোর্টই করবে। রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতি নির্বাচন অবৈধ হয়ে গেলে না, ও সব সুপ্রিম কোর্টই মানে ইয়ে করে, তদন্ত করে আর কি। মানে সুপ্রিম কোর্টই মেনলি খতিয়ে দেখবে আর কি জিনিসটা কি হচ্ছে। যাই হোক, রাজ্যের ইলেকশন তার জন্য তো ইলেকশন কমিশন আছে, তার জন্য নিপিড়ে মারতে হাতি ধরি দরকার, তো মানুষও মেরে দেবে সেটার জন্য। এদের তো মন্ত্রী, এরা তো যথেষ্ট। ওরা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি শুধু সাংবিধানিক পদ না, ওগুলো নেতা মন্ত্রীর পদ সাংবিধানিক পদ না। এরা এদের সাংবিধানিক পদ ধরে না, এরা আছে তোমার মানে কি বলা যায়, এদের তুমি দেখবে এদের এদের এরা হচ্ছে পরামর্শ দেওয়ার জন্য। হ্যাঁ, এদের পাওয়ার আমি না বলছি না, বাট এরা শুধু পরামর্শ দেওয়ার জন্য থাকে। সাইনিং পাওয়ার ওদের কাছ থেকেই আসে মেনলি। হ্যাঁ, তো তাই ব্যাস, তো তার জন্য এটা যদি সাংবিধানিক পদ হয় তাই এদের অত প্রবলেম। যাই হোক, এটা এটা হলে নির্বাচন কমিশন দেখে নেবে। এদের নির্বাচন সংক্রান্ত প্রবলেম হলে নির্বাচন কমিশন দেখে নেবে। মানে আমাদের নির্বাচন কমিশন মানে ভারতের নির্বাচন কমিশন, যেটা মুখ্য মানে যে নির্বাচন কমিশন ভারতের হয়, একটা তো রাজ্যের হয়, একটা কেন্দ্রের হয়। হ্যাঁ, তবে কেন্দ্রের কথা বলছি। যাই হোক, ওরা দেখে নেয়। আর এর তো নির্বাচন সুপ্রিম কোর্ট দেখে নেবে। কত আর্টিকেল হলেন? 72 তো হয়ে গেছে। 72 বলছি, 73 দেখো। 72 খুঁজবে না, 72 হয়ে গেছে। এরকম করে মাঝখানে মাঝখানে প্রচুর আর্টিকেল হয়ে আছে। যখন আমি ওই এমার্জেন্সির সময় আমি 352 360 এগুলো বলবো না, এমার্জেন্সি অলরেডি হয়ে গেছে। কিন্তু এমার্জেন্সি থেকে প্রচুর কোশ্চেন আছে পরীক্ষাতে, ওটা ধরে রাখবে। যাই হোক, লেখো 73। দেখো, কেন্দ্র সরকারের কার্যনির্বাহী শক্তির প্রসার বা বিস্তার। কেন্দ্র সরকারের কার্যনির্বাহী শক্তির এই প্রসার বা বিস্তার, বিস্তার লেখো। কার্যনির্বাহী শক্তির বিস্তার, প্রসারও লেখো, অসুবিধা নেই। যে কাটার দরকার কি, আরে প্রসার আর বিস্তার সেমই কথা নেই। বাড়ানো বাড়ানো মেনলি প্রসার বিস্তার মানে বাড়ানো। আজকে আমার এতটা শক্তি ছিল, আমি এখন চাইছি আমি বড় করে শক্তি। মনে করো আমি বারাসাত এখন শাসন করছি, মনে করো হলো না বারাসাত, আমি জয়নগরটাকেও আমার নিয়ে নেবো, জয়নগরটাকেও শাসন করবো। এটা বিস্তার মানে ওই আর কি। কি কেন্দ্র চাইছি। আচ্ছা তুমি ভাবো, কেন্দ্রের তো এত মিনিস্ট্রি আছে, রেল দপ্তর, তোমার এই শিক্ষা দপ্তর, সব আছে। কেন্দ্র সরকার যদি এই দপ্তরগুলোকে চায় যে আমি আরো বিস্তার ঘটাবো, মানে একটু বড় করবো, আরো বাড়িয়ে রাখবো। ধরো তুমি ভাবো, রাজ্যের শিক্ষা দপ্তর, শিক্ষা তো দুজনেই চালাতে পারে, কেন্দ্র চালায় রাজ্য চালায়। এখন কেন্দ্রে মনে হচ্ছে আমি আরেকটু বাড়াবো, আমার মনে হচ্ছে স্কুল টুল এখানে কম আছে, তো আমি আরো ডিপার্টমেন্ট আরো একটু মানে বেশি করবো, আর বেশি করে করবো আর কি। অবশ্যই করো, লোকের জন্য করবে না, করো না। বাড়ালেই তো ভালো, আমরা তো চাই বাড়াও, বাড়ায় না সেটা আলাদা কথা, বাট সব সব কে, হ্যাঁ রাজ্য দুজন, স্বাস্থ্য দুজন, শিক্ষা স্বাস্থ্য এই দুজনের আছে। দেখো এটা বিস্তার, এর কিছু বলে না, পরীক্ষার জন্য আর্টিকেল একদম ইম্পর্টেন্ট না। বিস্তার চাইলেই ঘটাতে পারে, ছাড়ো আর কিছু না। এবারে আসল আর্টিকেল লেখো, এরপরটা যেটা 74। আচ্ছা, এটা ফার্স্টে লিখে নাম, তারপর বলছি। রাষ্ট্রপতিকে লেখো, 74 আর্টিকেল লেখো। রাষ্ট্রপতিকে পরামর্শ, ভালো করে শুনবে ভালো করে, রাষ্ট্রপতিকে পরামর্শ ও সহায়তা করার জন্য, দেখো, রাষ্ট্রপতিকে পরামর্শ ও সহায়তা করার জন্য একটি মন্ত্রী পরিষদ নিয়োগ করা হয়।